ইরানের ওপর ২ সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখার ঘোষণার পর সাময়িক স্বস্তি ফিরেছে মধ্যপ্রাচ্যে। তবে এই যুদ্ধবিরতিকে ঘিরে ভিন্ন ভিন্ন দাবি তুলেছে ইউনাইটেড স্টেটস এবং ইরান দুই পক্ষই। এটিকে নিজেদের বিজয় হিসেবে তুলে ধরছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে দাবি করেছেন ইরানের বিরুদ্ধে তাদের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় নিশ্চিত হয়েছে। তার ভাষায় এই সাফল্য নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। একই সুরে হোয়াইট হাউসও জানিয়েছে ২ সপ্তাহের যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের কৌশলগত সাফল্যেরই প্রতিফলন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এক বার্তায় উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন সামরিক বাহিনীর পদক্ষেপেই এই পরিস্থিতি সম্ভব হয়েছে। তিনি আরও দাবি করেন, মাত্র ৩৮ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের মূল সামরিক লক্ষ্য অর্জন করেছে, এমনকি তা অতিক্রমও করেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ স্ট্রেট পুনরায় খুলে দেওয়াকেও বড় সাফল্য হিসেবে তুলে ধরা হয়েছে। অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে তেহরান। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অফ ইরান এক বিবৃতিতে এই যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যা দিয়েছে। তাদের দাবি, সামরিক ও কৌশলগত চাপ সৃষ্টি করেই তারা যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আনতে সক্ষম হয়েছে। ইরান জানিয়েছে, আনুষ্ঠানিক আলোচনার আগেই তারা একটি ১০ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পেশ করেছে। এই প্রস্তাবে ভবিষ্যতে কোনো আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, হরমুজ স্ট্রেটের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে কূটনৈতিক অগ্রগতির অংশ হিসেবে ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে সম্ভাব্য শান্তি আলোচনা। ধারণা করা হচ্ছে, এই বৈঠকে দুই দেশের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির দিকে এগোনোর চেষ্টা করা হবে। প্রাথমিকভাবে আলোচনার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ দিন, তবে প্রয়োজনে তা বাড়ানো হতে পারে। তেহরান সূত্রে জানা গেছে, পাকিস্তানের মধ্যস্থতায় তাদের প্রস্তাবগুলো ইতোমধ্যে ওয়াশিংটনের কাছে পৌঁছেছে এবং যুক্তরাষ্ট্র সেগুলোকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। তবে একই সঙ্গে সতর্কবার্তাও দিয়েছে ইরান, তাদের শর্ত পূরণ না হলে পুনরায় সামরিক অভিযান শুরু করতে তারা প্রস্তুত। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিস্থিতিকে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, এটি শুধু উত্তেজনা কমানোর পথই তৈরি করেনি, বরং ভবিষ্যৎ আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তিও গড়ে দিয়েছে। সব মিলিয়ে এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে সাময়িক স্বস্তি এনে দিলেও অনিশ্চয়তা এখনও কাটেনি। উভয় পক্ষই নিজেদের অর্জনকে বিজয় হিসেবে দেখালেও প্রকৃত শান্তি নির্ভর করছে আসন্ন আলোচনার সাফল্যের ওপর। বিশ্লেষকদের মতে, এই আলোচনা সফল হলে অঞ্চলটিতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফিরতে পারে, আর ব্যর্থ হলে মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের মুখে পড়তে পারে।